আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাহিম হাসান। আস্থা গ্যারাজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমাদের সাথে আছে 2010-এর এলিয়ন, যেটা হচ্ছে সবথেকে চাহিদার একটা গাড়ি। কারণ এইটার হচ্ছে আপনার নিউ শেপ আছে, আর এই শেপটা সবার পছন্দের একটা শেপ এবং একটু অ্যাগ্রেসিভ লুক দেয়। প্লাস হচ্ছে আমাদের কাছে যেই এডিশনটা আছে সেটা হচ্ছে জি প্লাস এডিশনটা। ইন্টেরিয়র বেস, সামনে প্রজেকশন হেডলাইট এবং গাড়িতে আপনার এলপিজি করা আছে, সিএনজি না। এলপিজি অনেকে প্রিফার করে, কারণ এলপিজিটা হচ্ছে এই গাড়ির জন্য বেস্ট। তো আজকে আমাদের যে গাড়িটা আছে সেটা রেজিস্ট্রেশন হচ্ছে 2016-তে। তো আজকে এই গাড়িটা রিভিউ হবে, তো চলুন রিভিউ শুরু করা যায়। যেটা বললাম, আজকে আমাদের সাথে আছে 2010-এর এলিয়ন, 16তে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা। সিলভার কালার গাড়ি, ভিতরে ইন্টেরিয়র হচ্ছে বেইজ। এবং বেইজ এলিয়ন পাওয়া কতটা টাফ আপনারাই জানেন, সচরাচর পাওয়া যায় না, অনেক কম রেয়ার আছে বেইজ ইন্টেরিয়র এলিয়ন। জি প্লাস এডিশনে অবশ্যই আপনার বেইজ ইন্টেরিয়র থাকবে এবং হচ্ছে আপনার সামনে প্রজেকশন হেডলাইট এগুলো থাকবে অ্যাভেলেবেল। তো এটার কিন্তু হচ্ছে আপনার দুটো হেডলাইটই প্রজেকশন হেডলাইট অরিজিনাল, গাড়ির সাথে হেডলাইট, এবং সামনের গ্লাসও কিন্তু আপনার গাড়ির সাথে অরিজিনাল গ্লাস। গাড়ির অল ওভার বডির কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা বেটার। আপনারা যখন ফিজিক্যালি আইসা চেক করবেন আরও বেটার বুঝতে পারবেন। এবং এটা কিন্তু হচ্ছে আপনার দশের অনুযায়ী এটা নিউ শেপ, যেহেতু নিউ শেপের এই মডেলটার চাহিদা একটু আরও বেশি। এই গাড়িটার সামনের এই লুকটার জন্য হচ্ছে আপনার আরও বেশি চাহিদা, কারণ হচ্ছে আপনার 7, 8, 9 এগুলো হচ্ছে আপনার ওল্ড শেপ থাকে এবং 10 থেকে হচ্ছে আপনার 10-এর ওল্ড শেপ হয় এবং নিউ শেপ হয়। 10-এর হচ্ছে এটা নিউ শেপ, তো এই শেপটার হচ্ছে চাহিদা আরও বেশি। এবং 10-এর মডেল অনুযায়ী যেহেতু এটা নিউ শেপ আসছে, তো এই মডেলটা আরও বেশি মানুষ চায়, কারণ হচ্ছে একটু প্রাইস রেঞ্জে আর কি কম পাওয়া যায়, প্লাস হচ্ছে এই শেপটা পাওয়া যায় এই জন্য। তো এই গাড়িটার কিন্তু এই শেপের জন্য যে অ্যাগ্রেসিভ লুকটা আসে সেটা কিন্তু আরও বেশি বাড়ায় তোলে হচ্ছে প্রজেকশন হেডলাইটটা, কারণ প্রজেকশন হেডলাইট সব গাড়িতে আসে না, আর এলিয়নের সাথে প্রজেকশন হেডলাইট মানেই দুর্দান্ত। তো আমরা যদি সাইডে যাই, সাইডে আসলে কিন্তু হচ্ছে আপনার 4টা চাকার কন্ডিশনে আলহামদুলিল্লাহ অনেক বেটার আছে, একদম নিউ কন্ডিশন। এবং 4টা রিং কিন্তু আপনার আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। যখন ফিজিক্যালি আসবেন আরও বেটার বুঝতে পারবেন আপনারা তখন। এবং আমরা যদি একটু ইন্টেরিয়রে যাই, ইন্টেরিয়রের ভেতরে আসলে এখানে হচ্ছে আপনার ব্ল্যাক উডেন, প্লাস হচ্ছে আপনার ভিতরের ইন্টেরিয়র বেইজ ইন্টেরিয়র। তো এটার জন্য হচ্ছে আরও বেশি সুন্দর লাগে গাড়িটা। এবং আপনার অরিজিনাল ডিভিডি প্লেয়ার আছে এবং স্টিয়ারিংয়ে হচ্ছে আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোলার সেগুলো আছে। যেহেতু এটা জি প্লাস এডিশন, অবশ্যই এগুলো অ্যাভেলেবেল থাকবে। তো আমরা যদি পেছনের সাইডে আসি, তো পেছনের সাইড দেখলে আরও আপনারা বুঝতে পারেন ভেতরের কন্ডিশনটা কতটা ফ্রেশ। আর যেহেতু বেজ ইন্টেরিয়র এইটা হওয়ার কারণে আরও একটু ফ্রেশ ফিল হয়, কারণ বেজ ইন্টেরিয়রটা একটু সবারই প্রিফার করে। বেজ ইন্টেরিয়র যেহেতু আপনার ভিতরের লাক্সারিয়াসটা আরও বাড়ায় তোলে, তো এই জন্য মানুষ একটু বেশি চাহিদা এই ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়িগুলা। তো আমরা যদি পেছনে আসলে আপনার পেছনের গ্লাসটা কিন্তু হচ্ছে আপনার গাড়ির সাথে অরিজিনাল গ্লাস। এবং আমরা যদি দুই কর্নারগুলো দেখি, দুই কর্নার দেখলে আরও বেটার বুঝতে পারবেন গাড়িতে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। অবশ্যই আমরা ওইভাবে অ্যানালাইজ করে তারপর হচ্ছে আমাদের স্টকে আনা হয়। তো আমরা যদি পেছনে যাই, পেছনে কিন্তু আমি যেটা বললাম এলপিজি করা আছে 60 লিটার, সেটা হচ্ছে আপনার সবাই প্রিফার করে। এবং এরপরও কিন্তু হচ্ছে এত মোটা একটা ব্যাগ রাখার পরও এত জায়গা আছে, স্পেস আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে স্পেস আছে। এবং নিচে যদি দেখেন, এখানে হচ্ছে আপনার স্পেয়ার চাকাটা, যেটা হচ্ছে একদম নতুন অবস্থায় আছে, এবং কিছু টুলস যেগুলো হচ্ছে আপনার চাকা খোলার জন্য। তো আমরা যদি এই সাইড থেকে আসলে আর আপনার ড্রাইভিং পজিশনে যদি আমরা আসি, ড্রাইভিং পজিশনে আসলে আমি যেটা বলছি, স্টিয়ারিংয়ে হচ্ছে আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে, যেখান থেকে হচ্ছে আপনারা সাউন্ড কমানো বাড়ানো, প্লাস হচ্ছে এসিটাও কন্ট্রোল করতে পারবেন স্টিয়ারিং থেকে। এবং আপনার অবশ্যই ফুল স্টার্ট, যেহেতু জি প্লাস এডিশন এটা তো থাকবেই, স্বাভাবিক ব্যাপার। এবং আপনার যেই উডেনগুলো আছে ব্ল্যাক উডেন হওয়াতে এবং আপনার
ভিতরে ইন্টেরিয়র বেজ হওয়াতে এটার কম্বিনেশন দুর্দান্ত হয়েছে আরও। তো আমরা যদি ইঞ্জিন রুমে যাই, তো আমরা ইঞ্জিন রুমে আসলে ইঞ্জিন রুম কিন্তু এখন হচ্ছে আপনার অরিজিনাল কালার আছে, যেটা হচ্ছে আপনার স্টক জাপান থেকে আসছিল সেটাই আছে। এবং যেটা বললাম দুটো হেডলাইটই যেহেতু অরিজিনাল, আসলে দেখলেই বুঝতে পারবেন, এবং এটা ডুপ্লিকেট হয়ও না প্রজেকশন। তো যাই হোক, এটার ইঞ্জিন কিন্তু হচ্ছে আপনার 15 সিসি, যেটা অ্যাজ ইউজুয়াল সব গাড়িতেই থাকে আমাদের। এবং সিভিটি গিয়ারবক্স, অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল গিয়ারবক্স এবং অরিজিনাল স্টক অবস্থায় ইঞ্জিন আছে। ইঞ্জিনের কন্ডিশন, ইঞ্জিন রুমের কন্ডিশন, তো এগুলো দেখতে হলে অবশ্যই ফিজিক্যালি এসে তারপর চেক আউট করতে হবে। এবং আমরা দুই কর্নারগুলি যদি খেয়াল করি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে, কারণ এটা অবশ্যই আপনাদের দেখে নেওয়ার বিষয়। আমরা সেজন্যই বলি যাতে শোরুম এসে তারপর ভিজিট করে গাড়িগুলো চেক আউট করা হয়। তো যেহেতু কথা বলতে বলতে অনেক সময় চলে আসছে, তো আমরা এখন গাড়ির প্রাইসিংটা জানব। তো দেখতে দেখতে ভিডিও লাস্ট প্রান্তে যেহেতু এসে পড়েছি, তো এখন হচ্ছে আমাদের প্রাইসিংটা জানানোর পালা। এই গাড়িটার আস্কিং মূল্য রাখা হয়েছে 22,30,000। এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। অবশ্যই নেগোসিয়েশন করার সুযোগ আছে, এটা আমাদের শোরুম এসে আপনারা গাড়ি দেখে ফিজিক্যালি তারপর অবশ্যই কথা বলার সুযোগ আছে। তো গাড়ি দেখতে হলে অবশ্যই শোরুমে আসতে হবে, আর আমি প্রিফার করি ফিজিক্যালি এসে গাড়ি দেখে তারপর হচ্ছে আপনারা গাড়ি বুঝে তারপর নেওয়াটা, কারণ ফিজিক্যালি আইসা যখন দেখবেন তখন আরও বেটার বুঝতে পারবেন, ধারণা আরও পাল্টাবে। এবং এইরকম গাড়ি আপনারা অবশ্যই আর কোথাও মানে পাওয়াটা অনেক টাফ। ভিতরের ইন্টেরিয়র কন্ডিশন দেখছেন, বাইরের কন্ডিশন। তো আজকে আর কথা বাড়াবো না, অবশ্যই দেখতে হলে গাড়ি শোরুমে আসতে হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাড়ি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।